কই গেলা আমার আপারা বুবুরা? আজকে তোমাকে শেখাবো ভিন্ন রকমের একটা শাক ভাজি। আসসালামু আলাইকুম। নিয়ে চলে আসলাম একটা শাক ভাজির রেসিপি। কেমন আছো তোমরা সবাই? কার কোন এলাকায় এই শাকটারে কি নামে চেনো আমারে অবশ্যই কমেন্টে একটু জানাইও। বাপের বাড়িতে কয় বাইলে শাক, বালে বালে হয় বলে পাতাগুলো বালি বালি, আর শ্বশুর বাড়ির মানুষ কয় কি বৈতের শাক। যাই হোক, নাম এক এক দেশের এক এক নাম। নাম একটা হলেই হলো। শাকের স্বাদ তো একই রকম। নিয়ে এনেছি 2টি শাক। এবার সুন্দর করে বাছে পরিষ্কার করে নেব। শাকগুলো তো আর বটি দিয়ে কাটা যায় না, হাত দিয়ে এরাটা করে বাছতে হয়। এরম করে পাতাগুলো ছিঁড়ে নিবা। তোমরা তো কম বেশি সবাই খাইছো। আর আমি আজকে দেখাবো একটু ভিন্ন রকমের একটা শাক ভাজি। এরম সুন্দর করে পাতাগুলো নিয়ে এনেছি, শাকের গাছ থেকে ডালগুলো নেব না। আমার বাপের বাড়ি কোনোদিন এই শাক কিনে খাই নেই। সারা জীবন আমাকে জমিতে হয়, সে জায়গাতে খাইছি। শ্বশুর বাড়ি এসে এখন কিনে খাতে হয়। ভালো করে বাইছে নেবো। এই ফুলগুলো নিবা না, বুঝছো? ভালো করে এরম করে বাইছে নেবা। এই দেখো শাকগুলো আমার বাছা শেষ। খালি গাছ বিটারা মানে গাছ ধরে ধরে টাইন টেনে উঠাই নিয়েছে। বিক্রি তো করা লাগবে। ডালগুলো এত মোটা মোটা ঘরের ফার্নিচার বানায় রাখা যাবে না। তারপরে শাকগুলো এই যে বাইছে নিয়েছি, দেখো 2টি শাক আমার কটটুক হয়েছে। এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। ভালো করে কয়েকবার পাল্টাই পাল্টাই ধুয়ে নিতেই হবে না। তারপরে কড়াইতে শাকগুলো দিয়ে দিলাম। কড়াইতে শাকগুলো ধরতেছে না। 1 মুঠ পরিমাণের পেঁয়াজ দিলাম, অনেক বেশি করে কাঁচামরিচ দিলাম, আর একটু নুন দিয়ে ঢেকে দিলাম। কোনো পানি দিবা না কিন্তু শাকে। তারপরে কিছুক্ষণ পর একটু শাকটা কমিয়ে আসলে উল্টারে পাল্টায় একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কোনো পানি যাবে না। এই শাকের থেকে যে পানি বেরোবে সেই পানি দিয়েই শাক সিদ্ধ হবে। আমি আজকে তোমাকে যে রেসিপিটা দেখাচ্ছি, বুঝছো, বাচ্চারাও খেতে পারবে, কোনো সমস্যা নয়। আর খেতে কিন্তু একটা অসাধারণ টেস্ট হয়, অন্যরকম একটা স্বাদ। তোমরা একবার করে নিও। শাকটা কিন্তু সুন্দর প্রায় সিদ্ধ হয়ে গেছে। পানি পানি একটু আছে, এর ভিতরে দিয়ে দিলাম 5 থেকে 6টা টাকি মাছ। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এক পিঠ সিদ্ধ হয়ে গেলে আরেক পিঠ উল্টাই দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাছটা সেদ্ধ হতে একদমই সময় লাগবে না। এবার ঢাকনা সরাইয়ে দেখো আমি কি সুন্দর আলগোজভাবে কাঁটাটা বের করে নিচ্ছি। একদম কাঁটাটা কিন্তু আস্ত বেরোয় আসতেছে। এরকম করে কাটা বাইছে নিলে বাচ্চারাও এই শাকটা খেতে অনেক পছন্দ করবে এবং মজা করে খাবে। এই শাক ভাজিটা যে কি মজা লাগে! এই শাকটা তো শীতের সময়ে পাওয়া যায়। তোমরা সবাই কম বেশি খাইছো আমি জানি, অনেকে চিংড়ি মাছ দিয়ে করো, কিন্তু এইভাবে টাকি মাছ দিয়ে একদিন করে দেখো। আমার আম্মু ঠিক এইভাবে এই শাকটা টাকি মাছ দিয়ে ভাজি করে। এক কথায় ভিন্ন রকমের অসাধারণ একটা শাক ভাজি। এই দেখো কাটাগুলো আলাদা বাইছে নিছিলাম। তারপরে শাকটা সুন্দর ভাজা ভাজা করে ফেলবো যেন একদমই পানি না থাকে। মাছগুলোও কিন্তু একদম শাকের সাথে মিশে গেছে। তারপরে আরেকটা কড়াই নিয়ে তাতে পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেল দিয়ে ওর ভিতর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, কিছু শুকনা মরিচ কুচি। এটারে আগে সুন্দর লাল লাল করে হালকা একটু ভেজে নেব। তারপরে এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে না। আর বিশেষ করে শাক ভাজির ভিতরে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবা। বেশিরভাগ শাক ভাজিতে আমি হলুদ দিই না, কিন্তু মরিচ পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ করার জন্য হালকা একটু হলুদ দিই, যাতে কালারটা মরিচ পেঁয়াজের একটু ভালো আসে। তারপরে ভাজা হয়ে গেলে সেই শাকের ভিতরে তেল সহ সব বাগারগুলো ঢেলে দিলাম। দিয়ে এবার সুন্দর করে ভাজা ভাজা করে মিশাই নেব। কি সুন্দর যে হয়েছে শাকভাজিটা, মাছের কোনো চিহ্নই নাই। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই শাকভাজিটা। বাচ্চারাও খাইতে পারবে, যেহেতু কোনো কাটা নাই, কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তারপর আমি গরম গরম ভাত নিয়ে নিলাম, 1 পিস লেবু আর শুকনা মরিচ। শাকভাজির সাথে লেবু তো মাস্ট, আরও যদি একটু শুকনা মরিচ থাকে কামড় দিলে এর স্বাদের কোনো ভাগ হবে না পাগলা। রান্না করে খেয়ে স্বাদ বুঝতে হবে। যেসব বাচ্চারা শাক খায় তবে মাছ পছন্দ করে না, এরকম টেকনিক করে কিন্তু শাকের ভিতরে মাছ দিয়ে খাওয়াই দিতে পারো, একদমই বুঝতে পারবে না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভালো লাগে শেয়ার করে দিও। আমি তাহলে আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।